সুপ্রিয় দর্শক, ফেস দ্য পিপলের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়েছি যমুনার সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে ঠিক যমুনার গেটের ঠিক অপোজিটে জুলাই আহতরা এসে বসে পড়েছে। রমনার যে অরুণোদয় গেট আছে সেই গেটের সামনে তাদের দাবি হচ্ছে জুলাই সনদ ঘোষণা করতে হবে। এখান থেকে তারা জুলাই সনদের যে ডেট সে ডেট না নিয়ে যাবে না। আমরা তাদের সাথে একটু কথা বলি। কোন দল দিতে চাচ্ছে না, আমরা সেই দলের সাথে বসবো। আমাদের দাবি হলো এটি, আমাদের জুলাই ঘোষণাপত্র ইতিমধ্যে দিতেই হবে। জুলাই সনদ যেটা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কেন দিল না? আমি জাতীয় চক্ষু বিজ্ঞানে আমি একটা চোখ হারাইছি। আমার দুইজনের মাত্র ভিত করে আইসে আমার চোখে বুলেট লাগছে। আমার সামনে দুজন জায়গাতে মারা গেছে, ওই চোখের বুলেট আমার চোখ থেকে বের হয়েছে। সেই দুজন সামনে দর্শক, এখানে যারা আছে তারা সবাই আসলে কি কথা, তাদের যে জুলাই সনদ ছাড়া তারা সেখান থেকে ফিরে যাবে না, এরকমই তারা বলার চেষ্টা করছে। সরকার থেকে আমরা এই জাতিকে বুকে রক্ত দিয়ে আমরা বাঁচিয়েছি। আমি 18 জুলাইতে আমি মুক্ত যেদিন মারা গেছে ওইখানে আমি উত্তর আজিমপুরে আমি গুলিবিদ্ধ হই। প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম। আজকে আমি মানবতার এখানে বসার কথা, আমার বসার কথা, আজকে হাউসে বসার কথা, আমার সচিবালয়ে বসার কথা, যদি আমার সেই অবমূল্যায়ন করা হইতো। আজকে কি স্বাস্থ্য কার্ড একটা জুলাই দিল, বস এটাই আমরা খুশি এটাই হবে না। আমাদের ঘোষণাপত্র থেকে আমাদের কিচ্ছু লাগবে না, নাইলে আমরা এই দেশের পরবর্তীতে আমরা এই দেশে কি হব, আমরা খুনি হব। এই দেশে আমরা খুনি হিসেবে সাব্যস্ত হবো যদি আমাদের ঘোষণাপত্র না দেওয়া হয়, জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয়। এবং আজকের ভিতরে আমরা এখান থেকে যাবো, নাহলে মৃত্যুবরণ করে যাবো। এখান থেকে মৃত্যুবরণ করে যাবো যদি আজকের ভিতরে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মেসেজটা পৌঁছান, নাহলে আমরা এখান থেকে যাবো না। যে পুলিশ প্রশাসন যদি আমাদেরকে কিছু করে করুক, একমাত্র আমরা একবার যুদ্ধ করছি, আমরা আর মৃত্যুর ভয় পাই না। আমরা মৃত্যুকে বরণ করে এই পর্যন্ত আসছি। আমার মৃত্যু হয়ে গেছে 18 তারিখে আমার মৃত্যু হয়ে গেছে 18 জুলাই। আমরা আর মৃত্যুকে ভয় পাই না। আমরা ওনার ইজ্জতটা, উনি এত বড় সেলিব্রিটি সারা পৃথিবীর, ওনাকে মূল্যায়ন করে আমরা বারবার 2-3 বার আমরা ওনার কথা ধরে ধৈর্য ধরে আমরা আজ পর্যন্ত এখানে আজকে বাধ্য হয়েছে এখানে আসতে। আমরা এখানে আসতে। আসলে কোন দাবিতে আমরা আসলে জুলাই ঘোষণাপত্রের জন্য এসেছি। ডিসেম্বর 31 তারিখ দেওয়ার কথা ছিল, তারপর মার্চে দেওয়ার কথা ছিল, এবং সর্বশেষ তারা 30 কর্মদিবস সময় নিয়েছে, সেটাও চলে গেল। আমরা বিশ্বাস করেছিলাম যে এই বিপ্লবী সরকারের প্রথম কাজ ছিল ঘোষণাপত্র দেওয়া, এবং আমাদের যাদেরকে হত্যা করেছে এবং আমাদের যারা আঘাত করেছে তাদের বিচার করা। কিন্তু আমরা সেটার একটাও দেখতে পাচ্ছি না। উল্টো আমরা যে জিনিসটা দেখলাম, সরকার 3 বার তার কথার খেলাফ করেছে, যেটা আমাদের জন্য খুবই বলতে পারেন যে খুব লজ্জার বিষয় যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করে দেওয়ার পরও আজকে আমরা ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। পৃথিবীর ইতিহাসে আপনারা হয়তোবা জানেন, গণ অভ্যুত্থান যত হয়েছে প্রত্যেকটা দেশে ঘোষণাপত্র সর্বোচ্চ 1 মাসের মধ্যে দেওয়া হয়েছে। আর আমাদের বাংলাদেশে 1 বছর চলে গেল, এখন পর্যন্ত ঘোষণাপত্রের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে, নিবে। আমরা এটাও জানি না যে ঘোষণাপত্র নিয়ে কাজ করছে কারা। আমরা দেশের হয়ে রক্ত দিলাম, আমাদের কি জানার অধিকার নাই যে আমাদের নিয়ে কাজ কারা করছে? আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র দিবে, এবং আমাদের সাথে অবশ্যই বসতে হবে। যদি না বসে, তারা হয় আমাদের ঘোষণাপত্র দিক, না হলে আমার যে ভাইরা মারা গেছে তাদেরকে জীবিত ফিরিয়ে দিবে, অন্যথায় আমরা এখান থেকে যাবো না। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে 3 বার কথার বরখেলাপ করেছে, বারবার কথা দিচ্ছে। আপনারা কি মনে করেন যে কি কারণে আসলে জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না? আমাদের কাছে মনে হয় যে আমরা সরকার থেকে যে প্রতিশ্রুতি পাচ্ছিলাম, সেই জায়গাটা কোনো একটা সুপ্রিম পাওয়ার কাজ করছে, সেই পাওয়ারটা তাদেরকে বাধা দিচ্ছে বা আটকে দিচ্ছে যে এই ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে। আমরা চাই গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিল, যারা নেতৃবৃন্দ ছিল, তাদের অংশগ্রহণে এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং আমাদের অংশগ্রহণে যাতে ঘোষণাপত্রটা খুব দ্রুত সময়ের মধ্যে দেয়। অন্যথায় আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাই, ঘোষণাপত্র না দিয়ে, গণ অভ্যুত্থানকে স্বীকৃতি না দিয়ে তারা কিভাবে আমাদেরকে স্বীকার করলো যে আমরা গণ অভ্যুত্থানের অংশ? আমাদের শহীদ ভাইদেরকে কিভাবে স্বীকার করলো? অভ্যুত্থানের স্বীকৃতি নাই। আপনার বাবাকে জানেন না, আপনি বলতেছেন আমি সেই মানুষটার ছেলে।
সেটা একেবারে হাস্যকর হয়ে গেল। আমরা চাই আমাদের যে মৌলিক ঠিকানা সেটা আমাদেরকে তুলে ধরুক, আমাদের ঘোষণাপত্র দিক, তারপর আমাদের স্বীকার করুক। আমরা চাই না এই সরকার কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক। আমাদের সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। তবে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এমন ভাবে করছে, আমরা বলতে বাধ্য হচ্ছি যে তারা আমাদের এগেনস্টে যাচ্ছে বারবার। আমরা চাই না তারা আমাদের এগেনস্টে যাক, তবে আমাদের এগেনস্টে গেলে তাদেরকে বলে দিতে চাই, যদি ফ্যাসিস্ট সরকারের মতো যদি আপনাদের চিন্তাধারা হয়, তাহলে কিন্তু ফ্যাসিস্ট কিভাবে তাড়াতে হয় আমরা জানি, আমরা নতুন জুলাই কিভাবে আনতে হয় সেটাও আমরা জানি। আমাদের ঘোষণাপত্র অতি শীঘ্রই আপনারা দিবেন, আমাদের সাথে আলোচনার ভিত্তিতে দিবেন, অন্যথায় আমরা ঠিক সেই পূর্বের 24-এর জুলাইয়ের কাছে ফিরে যাব। সুতরাং আমরা চাই যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে বসে ঘোষণাপত্রের ব্যাপারে ক্লিয়ার একটা মেসেজ দিবেন, অন্যথায় আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে জুলাই যে আহতরা তারা আসলে এখানে এসে বসেছে যমুনার ঠিক অপোজিটে, যমুনার গেটের ঠিক অপোজিটে মাঝখানে রাস্তা, যে রমনার যে অরুণোদয় গেট, এই গেটে তারা এসে বসেছে এবং তাদের দাবি যে তারা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নিয়ে অথবা জুলাই ঘোষণাপত্র কবে প্রকাশ করা হবে সেই ডেট না নিয়ে তারা এখন এখান থেকে যাবে। ঠিক আছে, আমাদেরকে রান দেখা মূলা ধরা দিচ্ছে, আমাদেরকে কার্ড দেখা দিচ্ছে যে নাও তোমাদেরকে জোড়া জোড়া কার্ড দিলাম, তোমরা এটা নিয়ে সান্ত্বনা থাকো। বাট এটা কোনো পার্মানেন্টলি সলিউশন না, এটা হচ্ছে আমাদের মরার ফাঁদ। আমাদের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ না দেওয়া মানে হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে ধরে ধরে এক একটা মানুষ যাতে কিভাবে গুলি করে, গুলির মতো খুন করে আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, এই লিস্ট করার মানে হচ্ছে আমাদেরকে মেরে ফেলা। জুলাই ঘোষণাপত্র না দেওয়া মানে হচ্ছে আমাদেরকে মেরে ফেলা, এবং সনদ না দেওয়া না মানে হচ্ছে আমাদেরকে মেরে ফেলা। এবং আমাদের একটাই দাবি, হয়তো আমাদের জুলাই সনদ বা ঘোষণাপত্র দিবে, নয়তো আমাদের স্মৃতিগুলো মুছে দেখ, আমাদের সেই ভাইয়ের রক্তগুলো ফেরত দেখ, নয়তো আমার সেই মার বুক খালি না করে ভরে দেখ, কিছু একটা করুক। আমাদের সরকার মহলের উপদেষ্টা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা দরজায় নক দিয়েছি, আমরা প্রত্যেকটা দরজায় তলা নেড়েছি, তারা আমাদের করার ডাকে সাড়া দেয়নি। তারা আমাদেরকে আজকে পশু পশু আর পশু এভাবে কতদিন চলবে? কতদিন আমাদের এই হাতরা বারবার রাস্তায় রাস্তায় ঘুরবে? কতদিন তারা দরজায় করা নাড়বে? কতদিন? তারা হয়তো আমাদেরকে মেরে ফেলুক, আমাদেরকে লাশ বানায় ফেলুক, আমাদের দরকার নাই এই কার্ড, আমাদের দরকার নাই জুলাই ঘোষণাপত্র, আমাদের স্মৃতি ফেরত দেখ, আমার ভাইকে ফেরত দেখ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে জুলাই যে আহতরা তারা যে যমুনার সামনে যে অবস্থান করছে। আপনারা জানেন যে হচ্ছে জুলাই ঘোষণাপত্র এর আগে 3বার ডেট দেওয়া হয়েছে, কিন্তু সেই 3বারই সেই ডেট ফেল হয়েছে। সেই ডেট অনুযায়ী তারা জুলাই ঘোষণাপত্র পায়নি এবং তারা বলছে যে জুলাই ঘোষণাপত্র যদি আমরা না পাই তাহলে পরবর্তী যে সরকার আসবে তারা আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেবে বা হচ্ছে আমরা সেই মূল্যায়ন আমাদেরকে। সুতরাং হচ্ছে তারা তাদের দাবি যে তারা জুলাই ঘোষণাপত্র না নিয়ে এখান থেকে যাবে না, এখানে যমুনার সামনে এসে বসেছে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। যমুনার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে যে জুলাই আহতরা যে যমুনার সামনে এসে বসেছে, অবস্থান নিয়েছে, সেই অবস্থানে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে যুক্ত করেছিলাম। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো এসডা পিপলের সাথে থাকার জন্য।